দেশে নির্বাচন, ভালো নির্বাচন না থাকা। আপনারা একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, ভালো নির্বাচন হলে কি এই ধরনের ঘটনা ঘটতো কিনা। তাহলে ডাক্তাররা যেরকমভাবে কারণগুলোকে এক্সক্লুড করে, বিভিন্ন টেস্ট করতে দেয় না একজন রোগীকে পেলে, তো বলে যে এত টেস্ট দিচ্ছেন কেন, বলে আমার কারণগুলো এক্সক্লুড করতে হবে। তো আপনারা যদি 100টা কারণকে লিপিবদ্ধ করেন আর এক্সক্লুড করতে থাকেন যে না এটার কারণে হয় নাই জুলাই, এটার কারণে জুলাই হয় নাই, তাহলে দেখবেন ফাইনালি এসে একটা কারণ দাঁড়ায় থাকবে, সেটা হচ্ছে পচা নির্বাচন। বা নির্বাচনের নামে প্রহসন। আমরা যদি এখান থেকে বের হতে চাই, এই সমস্যাটাকে যদি চিহ্নিত করতে চাই, তাহলে প্রথম প্রতিজ্ঞা করতে হবে আজকের এই সম্মেলন থেকে, আর কখনো আমরা এ ধরনের নির্বাচন করব না, নির্বাচনের অংশ হব না। এবং আমি প্রথমেই একটা নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এই নির্বাচন কমিশন কখনোই আপনাদেরকে পক্ষপাতিত্বমূলক দুষ্ট কোনো নির্বাচনের কোনো ইনস্ট্রাকশন দেবে না। আপনারা যদি স্বপ্রণোদিত হয়ে কেউ কারো অংশ হয়ে কাজ করেন, সে দায়িত্ব আপনি নেবেন, এবং নির্বাচন কমিশন আপনাকে কোনোভাবে কোনো প্রোটেকশন দিবে না। এটা মাথার মধ্যে রেজিস্টার করে ফেলেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো চাপ, কোনো ইনস্ট্রাকশন, কোনো ধরনের ইনিবিনিয়ে কথা কিচ্ছু বলা হবে না। আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন হবে, স্বচ্ছ নির্বাচন হবে, হতেই হবে। মানুষের এই সাইকোলজিটাকে বদ্ধমূল করতে হবে যে নো মোর নেগেটিভ ভোটিং। আমি এখন আমার কয়েকটা প্রত্যাশার কথা বলি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা নির্বাচন কমিশনে 5 জন নই, আমরা 6 জন। আল্লাহ আমাদের সাথে আছেন যদি আমরা সৎভাবে, নিরপেক্ষভাবে, ইমানদারিত্বের সাথে কাজ করি। এটা আমার কথা না, এটা কোরআনের আয়াত। সেই বিখ্যাত ঘটনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের সময়কার ঘটনা দিয়ে কোরআনের আয়াত নাজিল হয়েছে এটা দিয়ে। তো আপনারাও যদি সৎভাবে কাজ করেন, আপনার সাথে আল্লাহ আছে, আপনার স্রষ্টা আছে, আপনি যদি ভিন্ন ধর্মাবলম্বী হন। আর যদি আপনি অসৎভাবে কাজ করেন, তাহলে আমরা 5 জন নই, আমরা 5 জন, আর আমাদের এগেনস্টে একজন কাজ করছেন, সেটা হচ্ছে আল্লাহ। এবং আমাদের 5 জনের সার্থক হওয়ার কোনোই সুযোগ নেই। এটা আমি বদ্ধমূল, এটা আমার বিশ্বাস, আমি ধারণ করি। আসুন আমরা সবাই সৎভাবে কাজ করি।